This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা থেকে এবার মুর্শিদাবাদের দিকে তাকাবো। নিজের জন্মদিনেই গোষ্ঠী সংঘর্ষে আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। মুর্শিদাবাদের রানীনগরে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। মারধরে অভিযুক্ত রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের অনুগামীরা। লাঠি, কাঁচের বোতল, বন্দুক নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। আবারও তৃণমূল হামলা চালালো তৃণমূলের ওপর। কৌশিক ঘোষ আমার সহকর্মী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। কৌশিক, আবারও তৃণমূলকে আক্রমণ করছে। এবার মুর্শিদাবাদে কিছুক্ষণ আগে মালদার খবর আপনাদের দেখাচ্ছিলাম, দর্শকদের দেখাচ্ছিলাম। এই ঘটনাটার ডিটেল চাইবো, নেপথ্যে কি? দেখো, নেপথ্যে কিন্তু একটা গোষ্ঠী কোন্দল। যে প্রাক্তন যে ব্লক সভাপতি তার অনুগামী এবং যুব তৃণমূলের সভাপতি ছিলেন এই মিজান হাসান, এবং মিজান হাসানের গোষ্ঠীর সঙ্গে যে বিধায়ক রয়েছে স্থানীয় সৌমিক হোসেনের, সেই গোষ্ঠী কিন্তু একটি দ্বন্দ্ব রয়েছে। আর সকালে যখন মিজান হাসান তার গোষ্ঠীকে নিয়ে একটি পিকনিকে যাচ্ছিলেন তার নিজের জন্মদিন উপলক্ষে, সেই সময় কিন্তু তার উপর আক্রমণ করে সৌমিক হোসেনের অনুগামীরা বলে এমনটা কিন্তু অভিযোগ করেছেন মিজান হাসান। এবং এই গোষ্ঠীগুলো তাকে কিন্তু ব্যাপক পরিমাণে মারধর করা হয় বন্দুকের বাঁট, লোহার রড এই সমস্ত দিয়ে, এবং ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে হয়। পরবর্তীতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে এই ঘটনা কিন্তু এদের প্রথম নয়, এর আগেও কিন্তু একাধিকবার এই এলাকায় গোষ্ঠীর কোন্দলের কথা সামনে এসেছে। এবং প্রাক্তন ব্লক সভাপতি শাহ আলম এবং এই যুব তৃণমূল সভাপতি মিজান হাসান কিন্তু তারা এক গোষ্ঠী, এবং বিধায়কের গোষ্ঠীর সঙ্গে বারংবার কিন্তু তাদের সমস্যা সামনে এসেছে। শুভজিৎ, এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশের কি ভূমিকা? দেখো, এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রানীনগর 2 নম্বর ব্লকের যে এলাকায় ঘটনা ঘটেছে সেখানে রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা শুরু করে তারা সেই ঘটনায় যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে এবং তাদের চিহ্নিতকরণের চেষ্টা করছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ কৌশিক। দাদা কি হয়েছিল, কে মেরেছে দাদা? সৌমিক হোসেন। কি কারণে মারলো? ওর জনপ্রিয়তা কমছে। কারা মারলো সংক্ষেপে বল। কারা মারলো? পঞ্চায়েত সমিতির সভাপতির ভাইয়েরা সৌমিক হোসেনের নির্দেশে রাজীব, নান্টু, আকাশ, দুলাল, সৌমায়ন, হাসিবুল এরা। মারলোটা কেন? মারলো মানে গতকাল বিধায়ক সৌমিক হোসেনের পিকনিক হয়েছে, সেই পিকনিকের লোক হয়নি। আজ আমরা একটা পিকনিক করছি, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূলের। প্রচুর মানুষ সমাগম হবে, আমাকে মেরে সেই মানুষকে আটকাতে চাইছে। মানুষ মুখ খুলছে তার দুর্নীতির বিরুদ্ধে। কার? শ্রমিকের বিরুদ্ধে? হ্যাঁ। কি দিয়ে মেরেছে আপনাকে? হাতুড় দিয়ে, লোহার রড দিয়ে, পিস্তলের বাট দিয়ে, গরম জল, কাচের বোতল, বয়ম সব কিছু।